ময়ূক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে কালকে আইগেন ভ্যালুটা ভালো করে বুঝতে পেরেছো তো, প্রবলেম গুলো? হ্যাঁ স্যার, বুঝেছি। ওটা একটু হাতে করবে, আর একটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করা, ঠিক আছে? হাতে নিউমেরিক্যালি করবে, ম্যানুয়ালি আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, আর একটু নর্মালাইজেশনটাতে স্যার একটু প্রবলেম হচ্ছিল স্যার। নর্মালাইজেশনটা প্রবলেম বলতে করতে গিয়ে না এই কনসেপ্টের প্রবলেম হচ্ছে? কনসেপ্টটা স্যার আরেকবার একটু বললে ভালো হতো। কনসেপ্টটা হচ্ছে যে হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার। ওটা বলছি একবার। মানে এই কনসেপ্টটা ধীরে ধীরে, এই কনসেপ্টটা একদিনে ক্লিয়ার হওয়াটাও একটু মুশকিল, তাও আমি বলছি যে ধরো তুমি আমি আমি খুব একটা এটা ইজি এক্সাম্পল দিই, খুব ক্রুড এক্সাম্পল, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে এই তুমি আর উর্বি মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছো, ওকে? Yes, sir. নাও তুমি যে তোমরা দুজন যে গ্রুপটা বানালে, আহ, তোমরা ধরো খুব ভালো বন্ধু, তাই তোমরা এই গ্রুপটা বানিয়েছো। You have certain common things in you, so you made a group. Now somebody, your another friend, say who is joining now, Sairaj or something, someone like him, আচ্ছা একটু কেউ জয়েন আছে, ঠিক আছে, জয়েন করতে থাকুক ওরা। If anybody tries to join in the group, anybody, whoever else, suppose আমি জয়েন করতে চাই তোমাদের গ্রুপে, so first of all you want to recognize that thing, that whether I am eligible to join that group or not, প্রথম কথা। মানে আমি কি তোমাদের ফারহা, প্লিজ মিউট ইউর অডিও, or can you hear me, Farha? Yes sir. Okay, after a lot of time I am seeing you in the live class. How is your study going on? ওকে ওকে, হ্যালো। শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। কেমন চলছে পড়াশোনা? হ্যাঁ স্যার, আসলে স্যার বাবার অপারেশন হয়েছিল তো। আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, ভিডিওগুলো ফলো করো, অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে পার্সোনালি বলবে। অদ্রিজা, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, একটু জয়েন করুক, আমি বলছি একটু প্রথম থেকে আবার একটু 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 শর্ট আউট করে নিচ্ছি। কালকের ভিডিওটা সবাই ভালো করে একটু ফলো করে করবে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কনসেপ্টটা, বিকজ ইট ইজ আ বেসিক কনসেপ্ট। ইট উইল ক্যারি ফরওয়ার্ড থ্রু ইউর এন্টায়ার লাইফ অফ ফিজিক্স। যতদিন ইউ আর ইন ফিজিক্স ডোমেন, আইগেন ভ্যালু প্রবলেম উইথ ইউ, দ্যাট ইজ দ্য মেইন থিং ইজ দিস। অদ্রিজা, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ অদ্রিজা? Yes, sir. ওকে, Yes, sir. আগে ক্লাসগুলো একটু ফলো করেছো তো? করো, অসুবিধা হলে এমনি বলবে, কোনো অসুবিধা নেই। দেখি আর একটু জয়েন করে নিক। সাইরাজ, ক্যান ইউ হিয়ার মি? সাইরাজ নেই। রাহি? यस স্যার। আচ্ছা, আগে ভিডিওগুলো পেয়েছো কালকে দুটোই? হ্যাঁ স্যার, পেয়েছি। ঠিক আছে, ভালো করে দেখবে, অসুবিধা হলে বলবে। আমি একটু বলছি, আজকে আবার অনেকে বলছে যে why we normalize the eigen vector or eigen function। নর্মালাইজ করছি এই কারণে, আবার আমি বলি, দেখো এটা খুব, আমি খুব একটা ইজি এক্সাম্পল আই এম ট্রাইং টু গিভিং ইউ, যে সাপোজ এই যে আমি বললাম যে ধরো এখানে আমরা কজন আছি দেখতে পাচ্ছি, আমি আছি, অদ্রিজা আছে, দেয়ার ইজ ফারহা, ময়ূক, রাহি অ্যান্ড উর্বি। তো সাপোজ এই পাঁচজন আমাকে বাদ দিয়ে, অদ্রিজা, ফারহা, ময়ূক, রাহি অ্যান্ড উর্বি, ইউ আর you have developed an WhatsApp group, suppose. So you develop that group, বা দুজন মিলে করেছো, ধরো দুজন, যে কোনো, ধরো উর্বি আর অদ্রিজা করেছো। এইবার বাকিরা বললাম, আমি বললাম, ময়ূক বললো, রাহি বললো যে প্লিজ ইনক্লুড আস ইন ইউর গ্রুপ। এবার তুমি যখন ওখানে ইনক্লুড হচ্ছ, দেখো যেহেতু উর্বি আর অদ্রিজা গ্রুপটা বানিয়েছে, সো দেয়ার আর সার্টেন কমন থিংস বিটুইন দেম। তারা হয়তো এই সিনেমা দেখতে ভালোবাসে, তারা এই স্টোরি বুক পড়তে ভালোবাসে, তারা এখানে ঘুরতে যেতে ভালোবাসে, হয়তো তারা এটা খেতে ভালোবাসে। সো ডিপেন্ডিং অন দিস ক্রাইটেরিয়া দে হ্যাভ ফর্ম দ্য গ্রুপ। সো যে মোমেন্টে আমি বা রাহি বা ময়ূক যে কেউ বলছে না কেন যে প্লিজ ইনক্লুড আস ইন ইউর গ্রুপ, তখন কিন্তু প্রশ্নটা উঠবে যে হোয়েদার
আমিও কি সেগুলো ভালোবাসি, বা আমিও কি সেকে করবো, নাহলে ওরা আমাদের জয়েন করাবে কেন? বোঝা যাচ্ছে আমার কনসেপ্টটা? আগে বলো হ্যাঁ কি না, এটা বুঝতে পারছো কিনা। ইয়েস স্যার। এইবার যদি আমার সেগুলো ভালো নাও লাগে, বা আমি সেই সিনেমা দেখতে ভালোবাসি না, আমি সেটা খেতে ভালোবাসি না, তবুও আমি যদি জয়েন করতে চাই ওই গ্রুপটাতে, কেন গ্রুপটায় জয়েন করতে চাইছি? কারণ দেখা যাচ্ছে যে আজকের অনলাইন প্রোগ্রামে ইফ ইউ নট ফর্মিং এ গ্রুপ, ওরা হয়তো গ্রুপটা তৈরি করেছে পড়াশোনার জন্য, তো আমি দেখলাম যে আমাকে গ্রুপটায় জয়েন করতেই হবে, বিকজ আই নিড সাম নোটস, আই নিড সাম কানেক্টিভিটি উইথ দ্য প্রফেসর, আই নিড ডিফারেন্ট ডিফারেন্ট থিংস ফর একাডেমিক পারপাসেস। তা জয়েন না করলেও হচ্ছে না। জয়েন করার সঙ্গে সঙ্গে ওরা এই ক্রাইটেরিয়া দিল, তো তোমাকে আমাদের এই রুলগুলো ফলো করতে হবে, আমাদের মতো করে আমাদের সঙ্গে বাকি সময় গল্প করতে হবে। সো হোয়াট ইজ দ্য থিং আই ক্যান ডু? I have to express myself in with respect to their criteria. মানে আমাকে তাদের মতো তাহলে এখন বিহেভ করতে হবে। যেটুকুন পড়াশোনা জিনিস পেলাম, বাকি সময়টা তাদের মতো করে সিনেমা দেখতে হচ্ছে, তাদের মতো করে খাবার খেতে হচ্ছে, তাদের মতো করে স্টোরি বুক পড়তে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। There lies the concept of the basis vector. আজকে ভাবো তুমি কোথায় বসে আছো, ইউ আর লাইং ইন দ্য 3-dimensional স্পেস। নর্মাল, তুমি ভাবো নর্মাল, কোনো রিলেটিভিটি নেই, কিছু নেই। So what are the unit vectors you know in the rectangular Cartesian coordinate I, J and K? These 3 unit vectors are called the basic vectors. That means তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসে আছে। এখন যে কোনো ভেক্টর যদি আরবিট্রারি তুমি তৈরি করে ফেলো বা এটা তৈরি হয়ে থাকে, you have to express them in terms of those unit vectors, 3i cap plus 4j cap plus 7k cap, all these things. So what I am trying to say, whenever you are getting you are forming a group like say WhatsApp group, the first thing is that you have to follow the administrator of that group. যে আইজে কে, তোমাকে আইজে কে বেস করে এগিয়ে যেতে হবে। এখন আইজে কে ভ্যালু কত? দ্য ভ্যালু ইজ 1। তাহলে তোমার যদি কম্পোনেন্ট গুলো ভ্যালু থাকে 3, 4, 5, so that means you can express yourself as 3i cap, 4j cap, 5k cap, and that means you can be now included in that 3-dimensional Cartesian coordinate system. তুমি এই গ্রুপের মধ্যে ইন্ট্রোডিউস হলো। এটা বোঝা গেল? ইয়েস স্যার। Now, the Yes, sir. question is that আমি একটা ম্যাট্রিক্সের we are doing an eigenvalue problem and we get an eigenvector through very easy equation solving, তাহলে আমি ওটাকে কেন নরমালাইজ করব? আইজেক এর ভ্যালুটা 1, ওটা নরমালাইজ হয়ে আছেই, ওটার ভ্যালুটাই 1, অন্য যাকে খুশি পাবো তাকে তার রেসপেক্টে এক্সপ্রেস করব। তাহলে আমার কি দরকার পড়েছে যে ওই যে দুটো ভেক্টর আইগেন ভেক্টর পেলাম কালকের ক্লাসে, ভিডিওটা ফলো করে দেখবে, তাদেরকে আবার ওই 1/√2 দিয়ে ডিভাইড করছি বা সামথিং লাইক দ্যাট, স্কোয়ার করে ম্যাগনিটিউডটাকে 1 করলাম, সেই ম্যাগনিটিউড দিয়ে ইউনিট ভেক্টর বের করার টেকনিক কি? দ্য ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তো আমার কি দরকার পড়লো যে ভেক্টর গুলোকে পেলাম তাদেরকে ইউনিট ভেক্টর করব বা তাদেরকে নরমালাইজ করব? একই তো কথাটার মানে। এর কারণটা হলো আইজে কে দিয়ে তোমার একটা স্পেস তোমাকে ছোটবেলায় লোকজন বলে দিয়েছে যে ইউ আর লাইং ইন দিস 3-dimensional স্পেস। খুব ভালো কথা, কিন্তু ফিজিক্সের লোকজন, অঙ্কের লোকজন চেষ্টা করে টু ক্রিয়েট এনি আরবিট্রারি ডাইমেনশনাল স্পেস ফর টু সার্ভ দেয়ার পারপাস। তার জন্য যখনই কোনো একটা ম্যাট্রিক্সের প্রবলেম, যখনই কোনো একটা ভেক্টর প্রবলেম পায়, ওরা প্রথমেই যে আইগেন ভ্যালুগুলোকে বা আইগেন ভেক্টরগুলোকে পায়, দে ট্রাই টু মেক দেয়ার ভ্যালু 1, so that if another third vector come, another third function come, that can be expressed as a combination of that normalized or unit value vectors. মানে যখনই কোনো আইগেন ভেক্টর পাওয়া যাচ্ছে, তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই আমরা ফিজিসিস্টরা বা ম্যাথামেটিশিয়ানরা তৈরি করে ফেলবো। কারণ কোনো গ্যারান্টি নেই যে আইজে কে দিয়েই এই রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান ফ্রেম দিয়ে ইউ ক্যান সলভ অল দ্য ফিজিক্যাল প্রবলেমস, তার কোনো গ্যারান্টি নেই। তাই যেই মোমেন্টে তুমি কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই কোনো একটা ফিজিক্যাল ইকুয়েশন থেকে তোমাকে দেওয়া হয়েছে, তার যে সলিউশন তুমি পেয়েছো, তার মানে সেই সলিউশনটা নিশ্চয়ই কোনো ফিজিক্যাল মানে আছে। তাহলে কেন না আমি সেই সলিউশনটাকে, দ্যাট মিনস সেই আইগেন ভেক্টরটাকে, ম্যাগনিটিউডটাকে 1 করে রেখে দিই, যাতে পরবর্তীকালে অন্য কোনো ভেক্টর নিয়ে যখন আমি কাজ করব, তাকে সেই ভেক্টরগুলোকে দিয়ে এক্সপ্রেস করব। তার মানে তুমি একটা নিজের মতো করে ডোমেন তৈরি করছো, নিজের মতো করে স্পেস তৈরি করছো, not a rectangular Cartesian system, but a different kind of Cartesian system, different kind of space system, যাতে তোমার ফিজিক্যাল প্রবলেমকে ডিল করতে সুবিধা হয়।
মানে তোমাকে একটা কেউ প্রবলেম দিল, তুমি প্রবলেমটা সলভ করে শুধু বসে থাকলে না, তাকে তুমি নর্মালাইজও করে ফেললে, যাতে কিনা পরবর্তীকালে যদি সেই প্রবলেমটা তোমার একটা মাত্র প্রবলেম হয়, তুমি সেইটার আউটপুটটাকে ইউজ করে অন্যান্য এই ধরনের অন্যান্য অন্যান্য আরো প্রবলেম তুমি করতে পারবে। তাহলে বুঝতে পারছো কেন ম্যাগনিটিউডটাকে আমরা ওয়ান করি? স্যার মানে হচ্ছে আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ইউজ করি, যে ফাংশনটা ইউজ করি স্যার, ওই ফাংশনটার হচ্ছে লাইক বেসিস ভেক্টর গুলো আমরা বার করি, ওটাই নর্মালাইজেশন। বেসিস ভেক্টর আইজেকে যেমন ওটা নেচার থেকে বা আমাদের ছোটবেলায় আমরা যখন তৈরি করেছিলাম এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, ওটা ম্যাথামেটিক্যালি বা জিওমেট্রিক্যালি লোকজন তৈরি করেছিল। কিন্তু এরকম স্পেস তো তুমি দেখতে পাচ্ছ, 2D স্পেস তুমি জানো, 1D স্পেস জানো, কিন্তু এরকম স্পেসে তো অন্য একটা আরবিটারি ভেক্টরকে তুমি এক্সপ্রেস নাই করতে পারো। আসলে কি জানো তো, আমরা সবাই ওই নিউটনিয়ান ডোমেনের মধ্যে আছি, তো তাই আমি না আইজেকে বা আর থিটা ফাই বা রো ফাই জেড এগুলোর বাইরে না বেরোতে পারি না। কিন্তু এরকম যদি কোনো প্রবলেম হয় যে যেখানে পার্টিকুলার কোনো কোঅর্ডিনেট সিস্টেম তুমি ইউজই করতে পারছো না, তখন তোমাকে যেটুকু দেওয়া হয়েছে সেটাকে নিয়ে চলতে হবে। একদিন তুমি ময়ূর আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছিলে ফার্স্ট ইয়ারে যে ওই সিম্পল পেন্ডুলাম বা এইগুলোকে আমরা সলভ করতে ওই টেনশনটাকে কেন লিখতে পারছি না বা কিছু, আমি বলেছিলাম কনস্ট্যান্ট ফোর্সের কথা। থার্ড ইয়ারে উঠে তুমি দেখবে বা তোমরা সবাই দেখবে যে নিউটনস ল, দ্য ফর্ম অফ নিউটনস ল অ্যাকচুয়ালি ফেলস টু গিভ ইউ দ্য এক্সাক্ট রেজাল্ট if the coordinate system is other than the rectangular Cartesian coordinate system. Even spherical polar বা cylindrical polar নিয়েও কাজ করতে পারছো না, তখন তোমাকে জেনারেল কিছু কোঅর্ডিনেট ধরতে, যার কোনো ডাইমেনশন নেই, যার কোনো নাম নেই, Q1 Q2 Q3 এরকম কিছু নাম্বার দিয়ে ধরতে হবে। অন্য যে কোনো ভেক্টরকে তখন আর ভেক্টরও বলবো না, তখন টেন্সর হয়ে যাবে, তাদেরকে দিয়ে এক্সপ্রেস করতে হবে। তার মানে তুমি যখনই কোনো ওই কলাম ম্যাট্রিক্স বা আইগেন ভ্যালু সলভ করছো না কেন, তুমি যেগুলোকে পাচ্ছো তোমার স্বার্থের জন্য সেগুলোকে তার ম্যাগনিটিউড গুলোকে 1 করে রেখে দাও, আর কিছু না। যদি পরে কাজে লেগে যায় অন্য কোনো ভেক্টরকে তৈরি করে সেগুলোকে দিয়ে এক্সপ্রেস করা যায়। একটু কি বোঝা গেল? স্যার মানে ওই ভেক্টরটা মানে পার্টিকুলার ওই বেসিস ভেক্টরের ম্যাগনিটিউডস গুলো বলছেন তো, নতুন যেই আমরা কোঅর্ডিনেট সিস্টেম, মানে হচ্ছে তার ভ্যালুটাকে আমাকে 1 করে রাখতে হবে। আর যখন তুমি আইগেন মানে ভ্যালু নতুন যেই কোঅর্ডিনেট, হ্যাঁ 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 নতুন যে সিস্টেমটা সিলেক্ট করছি ওটার বেসিস ভেক্টর গুলোর ভ্যালু 1 করে রাখতে হবে, ওটাকে নরমালাইজেশন। নতুন সিস্টেম মানে তোমার যে লিনিয়ার ইকুয়েশনটা কালকে আমি সলভ করালাম, ধরে নাও ওইটাই তোমার নতুন সিস্টেম, আর তুমি ওইটার মধ্যেই আছো, তুমি আর কিছু জানো, তুমি একদম ব্লাইন্ড ম্যান, তোমার কাছে কোনো ইনফরমেশন নেই, তোমাকে ওইটাই দেওয়া হয়েছে আর বলা হলো তোমাকে এইটাকে বেস করে চলতে হবে। তা তুমি অন্য কোথাও পালাবে কোত্থেকে? তোমার কাছে কোনো বইপত্র নেই, কিচ্ছু নেই, আইজেকে নেই, কিছু নেই, কিন্তু ওইটুকুন ডেটা দেওয়া হয়েছে। তাই তোমার একমাত্র উপায় যে ওই আইগেন ভেক্টর গুলোকে বের করে ওটাকে হাতে রেখে দেওয়া, যে দ্যাট উইল সার্ভ মাই পারপাস অফ আইজেকে, যেটা আমি শিখেছিলাম 11-12। আর তো কোনো উপায় নেই, বলো। তাই তোমাকে তার ভ্যালুগুলোটাকে তো 1 করে রাখতে হবে না। এটাই হলো কনসেপ্টটা, ঠিক আছে? এটা একটু টাইম লাগবে বুঝতে, আস্তে আস্তে। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, বেসিস, ভেক্টর স্পেস, গ্রুপ থিওরি, সেট থিওরি, দ্যাট ইজ এ হিউজ ডোমেইন, সারা জীবন লেগে যাবে পড়তে। এনিওয়ে, সো লেট মি, আমি তোমাদের, আমার একটু শরীর খারাপ ছিল লাস্ট 2 উইকে, আমি তোমাদের একটা স্লাইড শেয়ার করেছিলাম। তোমরা কি কেউ দেখেছিলে? প্লটিং করা কেউ করেছিলে বাড়িতে? রাহি, ফারহা, আদ্রিজা, কেউ তোমরা করেছিলে? উর্বি, প্লটিং মেকানিজম? সাইন কার্ভটা প্লট করেছিলাম। তোমরা পাইথন সবাই বাড়িতে একটু করছো তো? হ্যাঁ স্যার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? দেখো তো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই একটু হাতে মোবাইল আছে এবার? মোবাইল তো আছে, সবাই মোবাইল নিয়ে বসে আছে। এনিওয়ে, মেশিনটা খোলো, সবাইকে বলেছিলাম পাইড্রয়েড অ্যাপটা সবাই ইনস্টল করেছিলেন? পাইড্রয়েডের মধ্যে ওই প্যাকেজগুলো ইনস্টল করেছিলে, একটা প্লাগইন ছিল বলেছিলাম, ওই ম্যাট প্লট প্লাগইন, ওটা ইনস্টল না করলে কিন্তু আজকে পড়াবো হবেই না, করতে পারবে না হলে। Those who have machine, please on their machine and open the Python platform, either Anaconda, whatever may be. And those who have Android phone, please open the PyDroid app with Matplot, NumPy, SciPy প্যাকেজ ইনস্টল অবস্থা। এটা সবাই করেছো কিনা একবার দেখো, কনফার্ম করো আমাকে। হ্যাঁ স্যার করেছি। বাকিরা কি অবস্থা? স্যার আছে, করা আছে। সাইরা? হ্যাঁ স্যার পড়া আছে। পড়া আছে, বাহ। আচ্ছা, নতুন একেও রৌনিকা, তুমি তো বহুদিন পর জয়েন করছো, শুনতে পাচ্ছ আমার কথা? যাক, আশা করি শুনতে পাচ্ছ।
মাঝে মাঝে জয়েন টয়েন করো আর কি, সবাইকে বলি। রেকর্ডিং সবাইকে দিচ্ছি ভালো কথা, জয়েন করলে আমারও ভালো লাগে, সবার সঙ্গে তো কথাবার্তাটা হচ্ছে, না দেখা হোক, ঠিক আছে। আর বাড়িতে মোটিভেট করো নিজেকে, নিজেকে মোটিভেট করে পড়তে থাকো, যে কোনো টপিক, এনি প্রবলেম, এনি কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট টু এ প্রায়র ইনফরমেশন আমাকে জানিয়ে রাখবে, উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট আউট অফ সিলেবাস, এনিথিং, এনি টপিক ইউ নিড, কোনো অসুবিধা নেই। এটা তোমাদেরকে ফ্রিডম দিয়ে রাখলাম আমি। বলো, কেউ কিছু বলছো? ওকে স্যার। কে বললে? আমি আর দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার চলছে তো। ওকে, ঠিক আছে, তাই সবাই তাহলে এবার প্লাইড্রয়েড অ্যাপটা খোলো, আর যারা মেশিন আছে তারা এই মেশিনটা অন করে রাখো। Whatever we have done in Python till our last classes, we have learned the numerical Python package NumPy, and that is very much important, you know, to handle a collection of elements of same type, and that we call a list. কেন এটা বেশি ইম্পর্টেন্ট? কারণ আবার ওই ম্যাট্রিক্স ব্যাপারটা বারবার আমাদের আসছে। ফিজিক্সে ম্যাট্রিক্সটা একটা ভীষণ ইম্পর্টেন্ট থিং ফর দ্য সেক অফ এনি কাইন্ড অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সিস্টেম। লিনিয়ার ইকুয়েশন তোমরা এখনো শিখছো, লেজেন্ডার ইকুয়েশন, বেসেল, আমাদের বেশিরভাগ সিস্টেম ইকুয়েশন লিনিয়ার, খুব কম ইকুয়েশন নন লিনিয়ার আছে। নিউটনস ল লিনিয়ার ইকুয়েশন, যেখানে ডেরিভেটিভ বা ওই অ্যাকচুয়াল যে আউটপুট ফাংশনটা ওয়াই, তুমি ধরো যে তুমি ডিএক্স ডিটি লিখেছো, so x is the output, t is the input, x as a function of t. So if the dependent variable or its derivatives has highest power 1, then the equation is a linear equation. So linear equation আমাদেরকে যখনই দেয়, আমরা চেষ্টা করি সেই ইকুয়েশনটাকে টু কাস্ট ইন দ্য ফর্ম অফ ম্যাট্রিক্স। এবার তুমি বলবে স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ম্যাট্রিক্সে কাস্ট করা যায়? ইয়েস যায়, শিখবে ওটা, আমি হয়তো পড়াবো না, ওটা কে আর স্যারকে বলেছি দেখতে, ওটা স্যার পরে আসবেন, ওটা শেষের দিকে তোমাদের আছে সিলেবাসে। এনিওয়ে, আমরা যেটা এখন করছি তাহলে দেখলাম যে নামপাই মডিউলটা ইউজ করে উই হ্যাভ ডান আ লট অফ থিং উইথ স্পেশালি উইথ দ্য ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, বিকজ নামপাই ইজ সাচ এ প্যাকেজ, it helps to represent a given set of list as a matrix. Not only that, it can also help us to manipulate vector, dot products, cross product, many types of attribute, lots of things are there. Matrix inverse বার করা, তোমাদের কি মনে আছে আমরা আগে হয়তো একটা কোনো স্লাইডে আমি জাস্ট ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে অপারেটিং অন এ কলাম ম্যাট্রিক্স, অ্যানাদার কলাম ম্যাট্রিক্স, আমি এটাকে সলভ করে দেখিয়েছিলাম একটা জাস্ট দুটো ইকুয়েশন নিয়ে, যদি মনে থাকে। আচ্ছা আমি তাহলে পরের দিন বলবো, তাহলে ছেড়ে দাও। মানে আমি বলতে চাইছি ম্যাট্রিক্সের ইকুয়েশন সলভিং, লিনিয়ার ইকুয়েশন সলভিং, যেটা কালকে আমরা করছিলাম আইগেন ভ্যালু বের করা, এক ধরনের ইকুয়েশন সলভিংই বটে ওটা, এটা নামপাই অ্যারে দিয়ে করা যায়। তোমরা দেখবে আমাদের আগে দুটো স্লাইডে একটার মধ্যে আমি দেখিয়েছি, আইগেন ভ্যালু সাইটটার মধ্যে আছে। আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে if some data value given to you, যেটা আমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে করি, after doing the experiment, sir asked you, sir or ma'am asked you that plot the result and find out the slope and all those things. So how can we do? Can we just discard the graph paper and do in Python? Yes, we can do that. But for that thing, we need another library. সব লাইব্রেরির ব্যাপার, মানে যা লাগবে একটা করে লাইব্রেরি যেন কেউ না কেউ তৈরি করে রেখেছে। And that library is called, দেখো সুন্দর নামটা হচ্ছে matplotlib. ম্যাথ অ্যাক্রোনিম অফ ম্যাথামেটিক্যাল, প্লটিং বুঝতেই পারছো, সেখান থেকে প্লট এসছে, LIB মিনস লাইব্রেরি। তাহলে যেখান থেকে আমরা এটা ইউজ করব প্লটিং এর জন্য, যে কমান্ডগুলো আমরা ইউজ করব সেটা কোথায় বসে আছে? একটা ঘরের মধ্যে বসে আছে, সেই ঘরটার নাম কি? দ্যাট রুম ইজ নোন অ্যাজ ম্যাটপ্লটলাইব্রেরি। এখন আবার তোমাকে বলছি, ধরো তুমি তোমার ফিজিক্স ডিপার্টমেন্টে আছো আর ম্যাটপ্লটলাইব্রেরিটা ধরো তোমার কলেজের মধ্যে বাস্কেটবল কোর্টটার ওখানে আছে, তা তোমাকে ওখান থেকে কমান্ডগুলোকে ধার করতে হবে প্লটিং এর জন্য। এই বাস্কেটবল কোর্ট আর তোমার ফিজিক্স ল্যাবরেটরি মাঝখানে আর একটা ছোট্ট ঘর থাকবে, যে ঘরটার নাম হচ্ছে পাই প্লট। কারণ এই বাস্কেটবল কোর্টটার মধ্যে শুধু প্লটিং এর জন্য কমান্ড নেই, মানে তোমার কাজের জন্য প্লটিং এর জন্য যে কমান্ড লাগবে শুধু সেই কমান্ড নেই। কারণ দেখো তুমি যেমন ফিজিক্সে প্লট করছো, কেউ হয়তো জিওগ্রাফি পড়ে সেও কিছু প্লট করতে চাইছে, কেউ হয়তো স্ট্যাটিস্টিক্স পড়ে সেও কিছু প্লট করতে চাইছে। দোজ হু আর ডিলিং উইথ জুওলজি ইভেন, দে নিড সাম প্লটিং, তাদের বিভিন্ন সেল স্ট্রাকচারে প্লট করতে হয় ডেটা টাইপ নিয়ে, ডিএনএ আরএনএ নিয়ে। তোমার তো সেগুলো আপাতত দরকার নেই, তোমার ফিজিক্যাল প্রবলেমের প্লটিং দরকার। তাহলে মাঝখানে আরেকজন থাকবে, তার নাম হচ্ছে পাই প্লট। থ্রু দ্য পাই প্লট নোন অ্যাজ দ্য পাইথন প্লটিং, that will help you to extract the required commands for your physical problem to be fetched from the matplot library
so that you can incorporate in your Python programming. তাহলে বোঝা গেল ম্যাটপ্লট লাইব্রেরি একটা বড় ঘর, সেখান থেকে তুমি কমান্ডগুলোকে টানবে কিসের থ্রুতে? পাইপ্লট নামে একজন লোক বা ইন্টারফেসের থ্রুতে। এইটুকুন কি বুঝতে পেরেছো সবাই? বল। Yes, sir. ইয়েস স্যার বলুন। হ্যাঁ স্যার। কে কে আচ্ছা এটা কে ঢুকলে আইটেল এ বলে? তোমরা একটু নামটা দিলে না ভালো হয়। আইটেল এ, হু ইজ দিস আইটেল এ? টেল মি ইওর নেম। Who are you? Itel A. He or she an object oriented হয়ে যাচ্ছে তো এ। Be a subject and tell me your name. ওর নাম কেউ জানো কে? Itel A. Unmute yourself. কেউ বুঝতে পারছো কে জয়েন করলো? না স্যার। আচ্ছা এনিওয়ে ঠিক আছে, চলেও গেছে আবার, বুঝতে পারছি না। সো আমাকে তাহলে এবার তোমাকে এটা করতে হবে। দেখো যখন তুমি নিউমেরিক্যাল পাইথন নামপাই ইউজ করেছিলে সেখানে সেটাকেও তোমায় কিন্তু কল ডাকতে হয়েছিল তাকে, তারা তো নিজে থেকে আসবে না। পাইথন একটা বড় জায়গা, সেখানে ছোট ছোট এই জায়গাগুলোকে ঢুকতে গেলে পরে তাদেরকে ডেকে আনতে হবে, ইউ হ্যাভ টু কল দেম, টু ইম্পোর্ট দেম। সো এগেইন দিস ম্যাটপ্লট, ম্যাথামেটিক্যাল প্লটিং, you have to import this thing, but through which interface? PyPlot interface, কারণ তোমার সব দরকার নেই। ম্যাথামেটিক্যাল প্লটিংটা কিন্তু মনে রাখবে বহু আগে ম্যাট ল্যাব বলে একটা সফটওয়্যার ছিল, সেই সফটওয়্যারের জিনিসপত্রগুলো নতুন ভাবে এখানে ডিজাইন করা হয়েছে। কিন্তু আমরা সবগুলো ইউজ করবো না, কারণ সব আমাদের কাজের না। আমরা পাইপ্লট দিয়ে সেটাকে ইউজ করব, যেটুকু দরকার পাইপ্লট ওখান থেকে তোমাকে ধার করে দেবে। দেখা যাক কি করে করছি। নেক্সট স্লাইডে আমরা একটু যাই। নেক্সট স্লাইড। নাও লুক, সবাই দেখতে পাচ্ছ? এভরিবডি? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. পাইড্রা ট্যাব ওপেন রাখবে। আমি একটা সিম্পল প্লট করেছি, কিছু ডেটা সাইন ডেটা দেওয়া আছে, এক্স আর ওয়াই এর প্লট। এক্স এর ডেটাগুলো ভেরি ইভেনলি স্পেস ডেটা, 4, 8, 12, 16, 4 এর মাল্টিপ্লিকেটিভ আছে, ওয়াই আর সাম র্যান্ডাম ডেটা। এটা ডেটাগুলো আমি কোথায় যেন পেয়েছিলাম জানো? এনিওয়ে কিভাবে প্লটটা করব, ফার্স্ট অফ অল তোমাকে আগের মতো ইম্পোর্ট করতে হবে। দেখো সবাই লিখে ফেলো তোমাদের মোবাইলে বা কোথাও, একটু করো এই কাজটা, এটা ইম্পোর্ট লিখে করো এই জায়গাটা। তাই তোমাকে আগেই বলেছিলাম ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব? ম্যাটপ্লটলিব। কিন্তু ম্যাটপ্লট লাইব্রেরির পুরো জায়গাটাকে ইম্পোর্ট করব না, তার একটা পোর্শনকে ইম্পোর্ট করব যেটা আমার ফিজিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। ম্যাটপ্লটলিব ওই জন্য ডট দিয়ে পাইপ্লট লিখেছি। শুধু ওই ঘরের ওই সাব ঘরটাকে ইউজ করব। ম্যাটপ্লটলিব একটা বেশ বড় ঘর, তার মধ্যে বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, ফিজিক্স পড়ার যে জায়গাটা আছে তার নাম হচ্ছে পাইপ্লট, আমরা সেটাকে ইউজ করব। আর তার একটা ছোট্ট করে নাম দেবো কি? পিএলটি। তার মানে এখান থেকে যাই ধার করব আমি সব পিএলটি থ্রুতে ধার করব। যেমন দেখো পরের লাইনে আমি করেছি পিএলটি ডট প্লট, কারণ পিএলটি যেই বললাম সঙ্গে সঙ্গে পিএলটি মানে ও এই ঘরটায় চলে গেল। ঘরে গিয়ে আমি যেই দেখলো পিএলটি থ্রুতে আমি কি টানতে চাইছি? আমি প্লট কমান্ডটাকে টানতে চাইছি। তাহলে ও খুঁজবে গিয়ে প্লটিং বলে এখানে কিছু আছে, হ্যাঁ দেখবে আছে। কাকে প্লট করতে চাইছি এবার? আমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট I have created two lists. First bracket, third bracket means list. So you have to first plot the horizontal values, that means the x-axis values. তোমরা যা খুশি প্লট করতে পারো, কোনো অসুবিধা নেই, ওগুলোই করতে হবে, তার কোনো মানে নেই। And then with a comma sign, create another list that the y-axis value. এটা সবাই একটু হাতে দেখো তো করে। এটা করা দরকার নেই, তোমরা যা খুশি করো না। 1, 2, 3, 4, 5 ওরে কমা দিয়ে করো না, 6, 7, 8, 9, 10 হলে পরে বলবে। এইটুকুন হলে আমাকে বলো এভরিবডি। আদৌ আউটপুট পাবে কিনা আমার সেটাই ভাবছি আমি এখন বসে এখানে। যদি আমি বলে দিয়েছিলাম তোমাদের কি কি প্যাকেজ ইনস্টল করতে হবে, দেখো যদি পাও তো খুব ভালো।
হয়েছে। শুধু এটুকুন করেছো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভেতরে দুটো সেকেন্ড ব্র্যাকেট মানে লিস্ট তৈরি? হ্যাঁ 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 স্যার। অ্যাকচুয়ালি আমি দেখো পরের একটা লাইনে লিখেছি প্লট ফার্স্ট ব্র্যাকেট, ইট ইজ এ ভেরি ইউনিভার্সাল কমান্ড অ্যাকচুয়ালি। মানে তুমি ভেতরে মানে হিউজ নাম্বার অফ আরবিটারি আর্গুমেন্ট, শুধুমাত্র এই দুটো না, জেড অ্যাক্সিস, অনেক অনেক কিছু, প্রচুর কোটি কোটি নাম্বার অফ জিনিস লেখা যায়। ওকে, উই আর ডুইং উইথ এক্স ওয়াই অ্যাক্সিস প্লট। অ্যান্ড এইবার একটু দেখো তো এন্টার করে বা রান করে তোমাদের ইয়েতে যে এইটুকুন লিখে তুমি এই গ্রাফটা পাচ্ছ কিনা, বা তোমরা যে ডেটাগুলো প্লট করেছো হোয়াট এভার। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার শুধু আমি এইটুকু তো লেখার পেলাম না পর স্যার। দেখো। হ্যাঁ বলো। স্যার আমি তো আইডিএলি তে করছি, তো ওখানে তো পেলাম না স্যার রান করার পরে। রান করার পাচ্ছ না, তাহলে দেখো পরের লাইন আমি একটা জিনিস লিখেছি, অনেকে নাও পেতে পারো, একটা জিনিস লিখতে হবে। সেটা আমি পরে, আমি লিখিনি কারণ আমার এখানে দিয়ে দিয়েছিল, আমি দেখছি করে। তারপরের লাইনে একটু লেখো plt ডট শো ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে। এই যেমন আমি আবার করেছি, দেখো পরের লাইনে। আমি স্টিল আই এম নট শিওর ময়ূক যে হোয়েদার ইউ ক্যান গেট ফ্রম দিস, কারণ ওই প্ল্যাটফর্ম ওয়াইজ এগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তোমাকে একটু ঠিক বসে আছে স্যার, একবার ট্রাই করে ট্রাই দেখছি। তো করো। হ্যাঁ, Yes, sir, I got it. which Sir, I one? got it in ideally. Ideally through that show command. Sir, ideally. Yes, through that show Yes, sir, command. yes, sir. With that show. show na. Yes, sir. That is why plt.show that I have written, that is why আমি করতে গিয়ে নিজেও আটকেছিলাম বলে লিখেছি এটা, because in many Python platform it is required as the ending statement, otherwise the graph may not be shown to you. সবাই একটু চেক করো তো এবার মোবাইলে দেখো অ্যান্ড্রয়েড পাইড্রয়েড অ্যাপটায়। আর আমার এখানে লাগেনি, আমি জোর করে লিখেছি, আমার লাগেনি, কিন্তু আমার গ্রাফ এমনি চলে এসেছে। অ্যানাকোন্ডা ডাজন্ট রিকোয়ার দিস থিং, আইডলে রাখতে পারে। বাকি যারা স্যার পাইড্রয়েডও লাগে, হতেই পারে, পিএলটি ডট শোটা। এই জন্য তো ভালো হয়েছে, সবার কাছে আলাদা আলাদা জিনিস ইয়েস আছে। স্যার, শো করছে। শো করছে তো ময়ূক? হ্যাঁ স্যার করছে। থ্যাংক ইউ। আদার ওয়ান, বাকিরা একটু চেষ্টা করছো কি? অদ্রিজা, ফারহা, ইউ পিপল, আর ইউ ট্রাইং? তাড়াহুড়োর কিছু নেই, বাট প্লিজ করলে ভালো হতো আর কি। দেখো একটু যদি হয়। তোমাদের কি আছে মোবাইলে ইনস্টল করা? এটা আমি বলেছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ। যে কোনো ডেটা নাও, যে কোনো ডেটা 3-4টে পয়েন্ট নাও না, 1 2 3 নাও প্রথম লিস্টে, সেকেন্ড লিস্টে 4 5 6 নাও, নো ইস্যু উইথ দ্যাট, দিস সেট। কিন্তু টাইপিংটা একটু স্পিডে করো, ইউ আর এক্সপার্ট ইন টাইপিং, আই নো দ্যাট ইউ পিপল, সো প্লিজ স্পিড আপ ইউর টাইপিং, ফটাফট টাইপ করো। এতদিনে মোবাইলে কিছু ভালো জিনিস টাইপ হচ্ছে আমাদের, বেশ আমরা গ্রাফ প্লট করছি মোবাইলে, ভাবাই যাচ্ছে না। হ্যালো স্যার। হ্যাঁ বলো সুমন। হ্যাঁ স্যার, বললাম স্যার এই প্লটটা করার পর যে গ্রাফটা আছে ওখানে যে কোনো পয়েন্টে করলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বলে দেয়? কোন পয়েন্ট দিয়ে কি বলছি একটু জোরে বলতে? এক্স আর ওয়াই এর ভ্যালু বলে দেয় বলতে? মানে স্যার মানে যে কোনো পয়েন্ট, মানে এই গ্রাফটার ভিতরে যে কোনো পয়েন্টে, মানে যে কোনো পয়েন্টে যদি টাচ করা হয় তাহলে মানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত? না ওটা কি পাচ্ছ না? তার জন্য তোমার আরো কিছু কমেন্ট দরকার আছে, তার জন্য আরো কিছু কমেন্ট লাগবে। পাচ্ছি তো স্যার, পাচ্ছি। পেলে তো ভালো, পেলে তো ইনবিল্ড, পেলেও তাহলে ইনবিল্ড, ইউ আর লাকি। আমি লাকি বলবো না, আমি এটাকে হয়তো আনলাকি বলবো, কারণ আসলে দরকার ছিল না, হয়তো ও তৈরি করেছে প্যাকেজটা ওখানে, ঠিক আছে? নাও হতে পারে, তখন অন্য কমান্ডও আছে তার জন্য। কোনো একটা সার্টেন সেকশন, একটা সার্টেন পয়েন্ট আমি এখানে দেখতে চাইছি, দেয়ার ইজ সাম কমান্ড ইজ দেয়ার। আর যদি দেখিয়ে দেয়, দেখো করে দেওয়া সব আছে, তাহলে তো তোমার কাজটা সহজ হলো, বাট ইউ আর নট গেটিং, you are not improving yourself actually, you are not getting the opportunity to improve yourself. whatever, সবাই কি পেয়েছো নাকি আমাকে একটু বল, তাহলে আমি নেক্সট সাইডে মুভ করব। ইয়েস স্যার, পেয়েছি। রানিং আউট অফ টাইম। হ্যাঁ স্যার পেয়েছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এগুলো তো সব দিয়েও দিয়েছি, আর বাড়িতে চেষ্টা করবে। একটা কথা বলি এখান থেকে, মন দিয়ে শোনো, যে আমি যদি ওয়াই ভ্যালুটা না দিতাম, অনলি দিতাম ধরো হচ্ছে, সরি আমি কোনো এক্স ভ্যালু দিইনি, জাস্ট গিভিং সাম ওয়াই ভ্যালু। আগেরটা কি করেছিলাম দেখো, এখানে কি ছিল, এক্স এ 4 8 12 16 ছিল। এবার আমি কাজটা করছি কি, শুধুমাত্র ওইটাই দিয়েছি, 4 8 12 16 14 20।
তাহলে কি হতো? এটা বাড়িতে করে দেখবে। ইন দ্যাট কেস এটা খারাপই বলবো আমি। দেখো আগের গ্রাফটার সঙ্গে কম্পেয়ার করো, এই গ্রাফটা একটু এঁকে বেঁকে গেছে, একটু মাঝখানে দেখো একটা কিং আছে, ইট ইজ নট এ স্ট্রেট লাইন কার্ভ, হ্যাঁ, because the relationship is not a straight line uniform relationship y versus x. If you put only the x value with equidistant 4, 8, 12, 16, 20, then Python will assume the corresponding y value as a proportional value of the x value. তার মানে যখনই y proportional to x হয়ে যাবে, what is the graph nature you are getting? A straight line, isn't it? তুমি যখন কোনো y value দিচ্ছ না, ও কিন্তু আরবিট্রারিলি, আমার কোনো ধারণা নেই ও কিভাবে নিয়েছে, এটা আমি বলতেও পারবো না, বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম দেখাতে পারে। তুমি ওখানে ওয়াইটাকে মুছে দাও, তোমার যে লিখেছো তোমার যে মোবাইলে বা যে তোমার ইয়েতে ইন দ্য আইডল, জাস্ট ডিলিট দ্য ওয়াই ভ্যালু অ্যান্ড অনলি রাইট ডাউন দ্য এক্স ভ্যালু অ্যান্ড দেন ইউ ক্যান রাইট plt.show ফার্স্ট ব্র্যাকেট, চেক দ্যাট হোয়াট হ্যাপেন্স। স্যার আমারটাতে কার্ভ স্যার স্ট্রেট লাইন আসে। That means, what does it mean? That means Python arbitrarily takes y value proportional to the x value. Straight line মানে proportional. But what is the proportional constant? That cannot be said. So two straight lines are there. Two straight lines you are getting. Then you please take. You are doing on your machine or on your mobile. Sir, ideally. Ideally, So two PC. straight line পাচ্ছো। উর্বি কটা পেয়েছো? দুটো না একটা? Yes, sir. স্যার একটা। স্যার আমি আবার দুটো পেয়েছি স্যার। দুটো পাচ্ছ, একটা পাচ্ছ, এগুলোই এবার একটু দেখতে হবে কেন পাচ্ছ, নিজেরা ঠান্ডা মাথায় বসো। আমিও তো বাবা একটাই পেয়েছি। আমারটা তো স্যার আরো কার্ভ হয়ে গেছে। স্যার আগেরটা থার্ড থেকে- ব্র্যাকেট মিন্স থার্ড ব্র্যাকেটের জন্য হতে পারে কি যদি আমি একটা ব্ল্যাঙ্ক থার্ড ব্র্যাকেট দিই? ব্ল্যাঙ্ক থার্ড ব্র্যাকেট না, আমি বলছি একটাই লিস্ট তৈরি করব যার মধ্যে শুধুমাত্র এক্স এর ভ্যালুগুলো রেখেছি আমি, যার মধ্যে শুধু এক্স সেটা ভ্যালু করলে স্পাইড্রয়েডে একটা দিল। একটাই তো দেওয়ার কথা। ঠিক আছে সুমন, সেম স্যার, আপনার আমারটাতে- মতো। আমারটাতে আবার কার্ভ আসছে স্যার, মানে দুটো লাইন আসছে, তার মিডলে মানে দুটো লাইন জয়েন করা। আচ্ছা তোমরা স্ক্রিনশট গুলো আমাকে পাঠিও, আমি একবার বসে দেখবো, ঠিক আছে? মোবাইলে কিছু তো প্রবলেম থাকতেই পারে। Sir, I'm sharing the screen. Okay, sir. Okay, I will check it later. For the time being, just look into that thing. So this is I am saying that thing. Okay, বাকিরা একটু চেষ্টা করো দেখে যে if you don't use any y value, then Python will assume the y value proportional to the x value. The proportionality constant is not in our hand. এখন কেন দুটো লাইন পাচ্ছ তোমরা, that is a matter of fact. দেখতে হবে একবার, এটা আমাকেও দেখতে হবে। Whatever, আমরা নেক্সটটা দেখি। Now comes to make the thing more stylish, more colorful, more decorative things are there. Lots of decorations are there. Like any festival, আমাদের ফেস্টিভ্যাল আসছে বা গেছে বা আছে, like all other festivals in India, there are lots of festivals are there. Python also assume decorative concept of festivals. What we have done, I have just written, আমি আবার সেই ভ্যালুগুলোকে লিখেছি x আর y কে, তোমরাও লিখতে পারো ইচ্ছা মতো, একটু বুঝে নাও। শুধু একটা স্ট্রিং ইউজ করেছি। স্ট্রিং দেখো, তুমি যখন ইনভার্টেড কমার মধ্যে লিখছো, ইটস এ স্ট্রিং ক্যারেক্টার RO means the data point will be selected as red dots or red circles. O means the circle, R means the red. And there is a default size of the circle. আমি এগুলো তোমাদের চেক করতে বলবো, একটু গুগল সার্চ করে করো যে এত বড় হলো কেন বা এর থেকে ছোট হবে না কেন সেইগুলো। What is the default range of the circle? আর যদি তুমি এরকম না দিতে, আরো না দিতাম, মানে ইন জেনারেল মনে রাখবে তুমি আগের গ্রাফটা কেমন পেয়েছো, কি কালারে পেয়েছো, ব্লু কালার এসেছিল। আইডলে কি কালার পাচ্ছো বা অন্যত কি কালার পেয়েছো, যারা পাইড্রয়েড করছো কি কালারের গ্রাফ পেয়েছো, স্ট্রেট লাইনটা বা কার্ভ লাইন? স্যার ব্লু। Same as স্যার ব্লু, স্যার ব্লু, গ্রিন স্যার, একটু গ্রিনিশ কালার। the red one. বিভিন্ন in different platform the default color is different. So basically in our platform the default color is blue and the blue is represented, তুমি যদি চেক করতে চাও তুমি দেখবে এখানে কমা দিয়ে যদি এখানে ওই ব্লু না লিখলেও ব্লু দিত, আর যদি তুমি এখানে ব্লু লেখো তাহলে এখানটা ওই কোলনের মধ্যে বি ড্যাশ লিখতে হবে। এগুলো তুমি হেল্প কমান্ড ইউজ করে, এর কোনো শেষ নেই, বললাম না কোনটা যে কি কালার হবে, কোন কালার, এটা
কেউই পুরোপুরি জানে না, সব ওই সার্চ করতে 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 পাবো। সাজানো তো মনে করো তুমি ধরো কেউ ধরো একটা কি বলবো একটা আমি এ থেকে বলছি একটা জিন্স পরে বেরোলো, পেপে জিন্স, আবার কেউ বলো না আমি লিভাইসের জিন্স পরবো, somebody asked no আমি মুস্তাক জিন্স পরবো। So there are lots of companies are there, so their styles, their stitching, their fabrics are different, and how many companies are there even I don't know, you people may know. Gucci is there, lots of Van Heusen is there, so lots of things like that decoration purpose প্রচুর আছে, শেষ নেই এর। মজাও আছে, দেখতে ভালো লাগবে, খুঁজে 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 করতে হবে। স্যার পয়সা তো মানে পাইড্রয়েডে ওই রিটা লিখলে এরর দিচ্ছে। হতে পারে, বললাম না কোলনের মধ্যে দেখবে, আমি তোমাদের সঙ্গে এগুলো পরে আবার যার যার ইনস্ট্যান্ট এগুলো বাড়িতে বসে আবার করবে হাতে একবার, এখানে টাইম শর্ট হয়ে যাচ্ছে, এখান থেকেও দেখে নাও। আমি ওই এক্স আর ওয়াইটাকে তো একবারই করেছিলাম আগের সেগমেন্টগুলোতে, জাস্ট plt.plot লিখে কোনো ভ্যারিয়েবল ইউজ করিনি, বাট সামটাইমস ইউ নিড সাম ভ্যারিয়েবল টু স্টোর দ্য ডেটা ইনিশিয়ালি, এক্স লেখো, ওয়াই লেখো, দেন তুমি সিম্পলি লিখবে plt.plot তার ব্র্যাকেটে দ্যাট করেসপন্ডিং অ্যারে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দাও x, y, সেম রেজাল্ট তোমাকে দেবে। তো ভ্যারিয়েবল অ্যাসাইনিং মনে হতে পারে যে জিনিসটা দেখতে সুবিধা হচ্ছে, বাট ভ্যারিয়েবল অ্যাসাইনিং আমি অ্যাভয়েড করতে অনেক সময় বলি এই কারণেই, ইট নিডস মেমোরি অ্যালোকেশন, মেমোরি নষ্ট হয়, মেশিন স্লো হয়ে যায়, অল দিস থিংস আমি আগেও বলেছিলাম। তো ইট ইজ অবভিয়াস, তুমি এক্স ওয়াই লিখেও করতে পারো, বোঝা যাচ্ছে তো কি বলছি? তো ইট ইজ অবভিয়াস। দেখো আরো কিছু স্টাইল করেছি যেগুলো আমিও পেরেছি দেখতে, আমি এগুলো করেছি। দেখো প্রথম গ্রাফটার মধ্যে এক্স আর ওয়াই লিখেছি আগের মতো, সেম জিনিস চলছে। plt.plot করে এই x, y লিখলাম, এবার আমি ওই মার্কার গুলোকে, এগুলোকে মার্কার বলছি, আগে বোল্ড ছিল, আমি এবার দেখো কমা কোলন দিয়ে জি স্টার করেছি, জি ফর গ্রিন, আর এই পয়েন্ট গুলোকে এবার স্টার স্টার করে এসেছি। আর একটা কথা, আমি কমা দিয়ে দেখো মার্কার সাইজ লিখেছি ইকুয়াল টু 10। এখন দেখো আগেরটাই তুমি দেখবে আমি কোনো মার্কার সাইজ হিসেবে লিখিনি, সো দেয়ার ইজ এ মার্কার সাইজ বাই ডিফল্ট। এটা একটু দেখার চেষ্টা করো ইন গুগল অর এনিওয়্যার যে হোয়াট ইজ দ্য ডিফল্ট মার্কার সাইজ ইন পাইথন, ইন ম্যাটপ্লটলি। আমি 10 দিয়েছিলাম, এত বড় বড় করে এসছে। 5, 6 দাও, চেঞ্জ করে দেখবে এগুলো করে করে নিজেরা, আজকেই করতে হবে এমন কোনো মানে নেই। বাট মার্কার সাইজ ইউ ক্যান রাইট ডাউন বাই ইয়োর সেলফ টু চেঞ্জ দ্য সাইজ অফ দ্য পয়েন্টস। ওকে, পরেরটা এসো যেগুলো ফিজিক্সে আমাদের কাজে লাগে, তোমাদের অ্যাক্সিস গুলোকে লেভেলিং করতে হয়, আমরা করি না? এক্স অ্যাক্সিসে লিখি হচ্ছে টাইম, ওয়াই অ্যাক্সিসে সাপোজ ডিসপ্লেসমেন্ট, সিম্পলি ইউ ইউজ দ্য অ্যাট্রিবিউট এক্স লেভেল, কাম ইন দা ওই পিএলটি দিয়ে করবে, plt.x লেভেল, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা খুশি স্ট্রিংটা লিখে ফেলো, ভোল্টেজ, তাহলে এখানে ভোল্টেজ চলে আসবে। ওয়াই লেভেল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কারেন্ট চলে আসবে। এই গ্রাফটা তুমি টাইটেল করতে যাও, তাহলে plt.title। রিয়েলি ইজি থিংস আর দিস, মানে এগুলো তোমাদের শেখানোর কিছু নেই, এগুলো করবো, একটু গুগল দেখবো, একটু করবো, হাতে হাতে করতে 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 হয়ে যাবে। ডোন্ট ম্যাটপ্লটলিব সবচেয়ে সোজা, নতুন কিচ্ছু নেই। এবং আরো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের একটাই কাজ, আমার হলো তো এই তো নিজেরা এবার বসো, তোমাদের একটাই কাজ। শোনো, আমি আর আজকে ডিসকাশন কর, আমার আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আর বেশি ইনক্রিজও করছি না, অনেক কিছু এখানে আছে, বাকিগুলো আবার নিজেরা দেখবে। এখানে যা যা প্রবলেম হবে, এই লাস্ট কথাটা বলছি, কিভাবে দুটো সাবপ্লট করা যায় অতনু জিজ্ঞেস করেছিল, বলবো না, সাবপ্লট বলে একটা কমান্ড আছে, চেষ্টা করো, আচ্ছা ঠিক আছে? ওকে স্যার, হয়ে যাবে। 1 মিনিটের লেস আছে, তোমরা আমাকে বলো, পুরো স্লাইডটা তোমরা দেখবে, নিজেরা হাতে করবে, এরর আসলে এরর চেক করার চেষ্টা করো মোবাইলে, কি করে এররটাকে কমানো যায়। সুমন, সবাইকে বলছি, ডিসকাস করো নিজেরা বসে। তোমরা আমাকে বলো, তোমরা নোটিস পেয়েছো যে এরপরে কোনো ক্লাস হচ্ছে না, নাকি বন্ধ হয়ে যাবে পুজোতে, হয়তো থাকছে না ক্লাস আর? না স্যার, এরকম কেউ বলেনি। তোমরা যদি আমাকে বলো, আমি তাহলে আর একটা ক্লাসে একটু নিতাম পুজোর আগে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আজকে তোমরা এটা করে নাও, আজকে তোমরা এটা করো, আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দেবো, আর তারপরে তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি যে কবে আর